ওয়েলকাম স্টুডেন্ট। আজকে যে বিষয়টি আলোচনা করতে চলেছি তোমাদের সঙ্গে সেটা হচ্ছে রিজেনারেশন অফ প্ল্যানেরিয়া, প্ল্যানেরিয়ার পুনরুৎপাদন। তোমরা যারা ক্লাস 10-এর স্টুডেন্ট তোমাদের জন্য, এবং তোমরা যারা ক্লাস 12-এর তোমাদের সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর তোমরা যারা নিট পরীক্ষার্থী তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। নিট পরীক্ষাতে কিন্তু বাম স্তম্ভ এবং ডান স্তম্ভের যে ম্যাচিং এর এই ধরনের প্রশ্ন আসে, সেখানে কিন্তু এই ছবি রিলেটেড বিষয় অথবা এক্সাম্পল রিলেটেড বিষয়ে রিজেনারেশন বা পুনরুৎপাদন নিয়ে কিন্তু বিভিন্ন প্রশ্ন হয়। তাই বারবার বলছি, তোমরা যারা নিটের জন্য প্রস্তুতি নিচ্ছ তোমরা কিন্তু খুব ভালো করে কিন্তু এই ভিডিওটিকে লক্ষ্য করো। এছাড়াও ক্লাস 10-এ প্রশ্ন আসে যে প্ল্যানেরিয়া কি করে পুনরুৎপাদন সম্পন্ন করে, আর ক্লাস 12-এর ক্ষেত্রেও পদ্ধতিটাকে আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্ল্যানেরিয়ার পুনরুৎপাদন, বা আমাকে তাহলে প্রথমেই জানতে হবে হোয়াট ইজ রিজেনারেশন বা পুনরুৎপাদন বলতে আমরা কি বুঝি। কোনো জীবের কোনো অংশ খণ্ডিত বা কর্তিত হলে ওই খণ্ডিত অংশ থেকে কোষ বিভাজন ও পরিস্ফুটনের মাধ্যমে নতুন অপত্য জীব সৃষ্টি হওয়াকে আমরা কি বলছি? পুনরুৎপাদন। এবং এখানে যে কোষ বিভাজনটা হবে এটা কিন্তু মনে রাখবে, এই কোষ বিভাজনটা কিন্তু মাইটোসিস প্রকৃতির। কেমন? এইখানে যে কোষ বিভাজনটা হবে সেটা হবে কিন্তু মাইটোসিস প্রকৃতির। অতএব এইটা কিন্তু মনে রাখতে হবে। এখানে কিন্তু মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে কিন্তু এই পুনরুৎপাদনটা কিন্তু সম্পন্ন হবে। তাহলে আমরা যদি একটা প্ল্যানেরিয়াকে বাড়িতে নিয়ে আসি, বাড়িতে নিয়ে এসে একটা পেট্রি ডিশের মধ্যে রেখে, কেমন, আমি একটু কালারটা চেঞ্জ করি তাহলে এখানে বোঝাতে আর একটু সুবিধা হবে। ওকে, আমরা যদি একটা পেট্রি ডিশের মধ্যে প্ল্যানেরিয়াকে যদি রেখে দিই, এবং রেখে যদি এরকম তিনটে খণ্ডে, তিনটে কেন চারটেও করতে পারে, হরে বারে, মানে তিনটে দেখানো হয়েছে, এখানে যদি খণ্ডিত করি, এখানে যদি খণ্ডিত করে রেখে দিই, আমরা পরের দিন সকালে উঠে কি দেখবো? পরের দিন সকালে উঠে দেখবো যতগুলি খণ্ড করেছি ততগুলি নতুন প্ল্যানেরিয়া তৈরি হয়েছে। আমরা প্ল্যানেরিয়া এনে একটা পেট্রি ডিশের মধ্যে রেখে এরকম একটা প্ল্যানেরিয়া, তাকে আমরা যদি এরকম তিনটে খণ্ড বা চারটে খণ্ড করি, তাহলে এই যে খণ্ডগুলি তৈরি হলো, এই খণ্ডগুলি থেকে আবার এই যে নতুন করে কি তৈরি হচ্ছে, একটা করে প্ল্যানেরিয়া তৈরি হচ্ছে। এই যে পদ্ধতি, এই পদ্ধতিকে আমরা কি বলছি? রিজেনারেশন অফ প্ল্যানেরিয়া। যেটা এখানে ডেফিনেশনে বলা হয়েছিল, দেখো, খণ্ডিত বা কর্তিত করলে ওই খণ্ডিত অংশ থেকে কোষ বিভাজনের মাধ্যমে এবং পরিস্ফুটনের মাধ্যমে নতুন অপত্য সৃষ্টি করবে, তাকে আমরা কি বলছি? পুনরুৎপাদন। আর এখানে যে বিভাজনটা হবে, আমি একটু আগেই বললাম, এখানকার যে কোষ বিভাজন সেটা হচ্ছে কি মাইটোসিস প্রকৃতির কিন্তু কোষ বিভাজন। এটা কিন্তু মনে রাখতে হবে, মাইটোসিস। ওকে, বেশ। তাহলে এবার একটা ইংরেজিতে সেন্টেন্স আমি তোমাদের জন্য লিখে রেখেছি, সেই সেই সেন্টেন্সটা কি একটু মন দিয়ে শোনো, এবং যদি এই সংক্রান্ত তোমাদের কোনো প্রশ্ন থাকে, তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেবো। হোয়াট ইজ রিজেনারেশন? রিজেনারেশন ইজ আ প্রসেস, রিজেনারেশন ইজ আ প্রসেস of replacing and restoring damaged or missing cells, tissues, organs, even entire body। এই ক্ষেত্রে কোনটা হচ্ছে? এই ক্ষেত্রে কিন্তু এন্টায়ার বডিটা হচ্ছে, এন্টায়ার বডি পার্টস, টু ফুল ফাংশন। All living organisms such as plants and animals have some ability to regenerate as part of their natural maintenance of tissues and organs। যদি এটা মাইটোসিসের ক্ষেত্রে আমরা প্রথমবার বললাম যে মাইটোসিসের ক্ষেত্রে এটা হচ্ছে, আমাদের ক্ষেত্রেও রিজেনারেট করে। রিজেনারেট কি করে? ধরো শরীরে কোনো একটা অংশ কেটে গেছে, কোনো একটা অংশের ক্ষয় হয়েছে, তাহলে সেই ক্ষতকে মেরামত করার জন্য সেখানে নতুন কোষ তৈরি হচ্ছে এবং সেই ক্ষতটা সেরে যাচ্ছে। তাহলে এটা হলো রিজেনারেশন, তাই না? রিজেনারেট করছে সেলগুলি। কোন পদ্ধতিতে রিজেনারেট করছে? মাইটোসিস। কিন্তু প্ল্যানেরিয়ার ক্ষেত্রে যেটা হচ্ছে, সেটা হচ্ছে কি, ইট ইজ ইউজড অ্যাজ রিপ্রোডাকশন। প্ল্যানেরিয়ার ক্ষেত্রে যেটা রিজেনারেশন হচ্ছে, এই প্ল্যানেরিয়ার ক্ষেত্রে রিজেনারেশনটা কিন্তু কিসে হেল্প করছে? রিপ্রোডাকশন হেল্প করছে। বারবার কিন্তু এটা মনে রাখবে, কেমন? এটা হচ্ছে রিপ্রোডাকশনে হেল্প করছে। আমি শুধু রিপ্রো লিখে ছেড়ে দিলাম।
রিপ্রোডাকশনে হেল্প করছে, জননে হেল্প করছে, তাই না? এটা কিন্তু প্ল্যানেরিয়ার ক্ষেত্রে কিসে হেল্প করছে বললাম, প্ল্যানেরিয়ার ক্ষেত্রে কিন্তু জননে হেল্প করছে। এবং এখানে যে জননটা হচ্ছে অবশ্যই এই জননটা কি প্রকৃতির জনন হচ্ছে না, এই জননটা হচ্ছে অযৌন জনন প্রকৃতি। কেমন? অযৌন জনন প্রকৃতির একটা টাইপ, যে টাইপটা হচ্ছে রিজেনারেশন। ওকে, তাহলে বিষয়টা কি হলো, বিষয়টা এটাই দাঁড়ালো, চ্যাপ্টা কৃমি, প্ল্যানেরিয়াকে আমরা আবার কি বলি, চ্যাপ্টা কৃমি। তার দেহ যদি কোনোভাবে ছোট ছোট খণ্ডে যদি খণ্ডিত হয়, যেটা একটু আগে আমি বললাম, এই যে একটু আগেই বলেছি এই জায়গাটাতে পেট্রিসের মধ্যে রেখে, এই যে আমি এই একটা প্ল্যানেরিয়াকে কি করলাম, তিনটে খণ্ডে খণ্ডিত করলাম। খণ্ডিত করায় তাহলে প্রতিটি খণ্ডের কোষগুলি, তাহলে এই একটা খণ্ডের কোষ, এই একটা খণ্ডের কোষ, এই একটা খণ্ডের কোষ, এখানে কোষগুলি রয়েছে। তাহলে প্রতিটি খণ্ডের কোষগুলি মাইটোসিস পদ্ধতিতে, যেটা বারংবার আমি বলছি, মাইটোসিস পদ্ধতিতে কি হচ্ছে না, বিভাজিত হয়ে পুনরুৎপাদন পদ্ধতিতে সম্পূর্ণ একটি নতুন চ্যাপ্টা কৃমি তৈরি করছে, তাই না? এখান থেকে দেখো একটা তৈরি হচ্ছে, এখান থেকে একটা তৈরি হচ্ছে, এখান থেকে একটা তৈরি হচ্ছে, এটা তৈরি হলো, এরপরে পরিস্ফুটন হলো, এই দেখো তৈরি হয়ে পরিস্ফুটন হয়ে গেছে, ডেভেলপমেন্ট হলো। বেশ, এই যে পদ্ধতি, এই পদ্ধতিতে যে চ্যাপ্টা কৃমি তৈরি হলো, এই পদ্ধতিকে আমরা কি বলছি, মরফ্ল্যাক্সিস। এই টার্মটা কিন্তু মনে রাখতে হবে, মরফ্ল্যাক্সিস। হোয়াট ইজ মরফ্ল্যাক্সিস? মরফ্ল্যাক্সিস হচ্ছে প্ল্যানেরিয়ার ক্ষেত্রে রিজেনারেশনের মাধ্যমে একটি খণ্ড থেকে একটা যে পূর্ণাঙ্গ প্ল্যানেরিয়া তৈরি হচ্ছে, দ্যাট ইজ কল্ড মরফ্ল্যাক্সিস। আরেকটা বিষয় আছে যাকে আমরা বলছি এপিমরফোসিস। হোয়াট ইজ এপিমরফোসিস? এপিমরফোসিস কি? এপিমরফোসিস হচ্ছে দেহের সামান্য একটি অংশ বিচ্ছিন্ন হলে সেই বিচ্ছিন্ন অংশের যে পুনর্গঠন। এই যে একটা অংশ বিচ্ছিন্ন হয়েছে দেখতেই পাচ্ছ, এটা একটা খণ্ডিত অংশ, বা এই খণ্ডিত অংশ থেকে কি হচ্ছে, তার যে পুনর্গঠন হচ্ছে, এই পদ্ধতিটাকে আমরা বলছি এপিমরফোসিস। তাহলে এটা বারবার আমি বলছি, এই টার্ম দুটোকে মনে রাখতে হবে, একটাকে বলছে এপিমরফোসিস আর একটাকে বলছে মরফ্ল্যাক্সিস। মরফ্ল্যাক্সিসটা কি না, প্ল্যানেরিয়ার দেহ যদি কোনো কারণে খণ্ডিত হয়ে যায়, তাহলে প্রতিটি খণ্ডের কোষগুলি মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে পুনরুৎপাদন পদ্ধতিতে সম্পূর্ণ একটি নতুন চ্যাপ্টা কৃমি তৈরি করে, একে আমরা কি বলছি, মরফ্ল্যাক্সিস। আর অন্যদিকে দেহের সামান্য অংশ বিচ্ছিন্ন হলে সেই বিচ্ছিন্ন অংশের পুনর্গঠনকে আমরা কি বলি, এপিমরফোসিস। বারবার বলছি, নিট পরীক্ষার্থী তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এছাড়াও ক্লাস 10 এবং 12-এ প্ল্যানেরিয়ার রিজেনারেশন কি করে হয়, বা প্ল্যানেরিয়া কি করে জনন সম্পন্ন করে, বা প্ল্যানেরিয়ার নতুন যে অপত্য, সেই অপত্য কি করে সৃষ্টি হয়, এই সংক্রান্ত কিন্তু প্রশ্ন কিন্তু প্রায় বছর আসে 10 এবং 12-এর জন্য। আশা করি এই ছবিটিকে দিয়ে তোমরা যদি ব্যাখ্যা করো, তাহলে ফুল মার্কস পাওয়া যাবে। আর নিটের ক্ষেত্রে যেটা আমি একটু আগেই বললাম, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে যে ম্যাচিং এর প্রশ্ন আসে, এখানে কিন্তু ছবি রিলেটেড বা ইমেজ রিলেটেড যেটাকে আমরা বলি, এবং এক্সাম্পল হিসাবে কিন্তু, বা সব থেকে পুনরুৎপাদন ক্ষমতা কার বেশি প্ল্যানেরিয়ার, এই সংক্রান্ত উত্তর কিন্তু প্রশ্ন কিন্তু থাকে। আশা করি তোমাদের প্রত্যেকের কাজে লাগবে আজকের ভিডিওটি। যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেবো।